বিরতিতে যাওয়ার আগে যিনি ফোন করেছিলেন ডক্টর দত্ত, সেই উত্তরটা বাকি রয়ে গেছে আমাদের। তোমার বয়স এখন 13, তোমার কিন্তু গ্লকোমা হওয়ার সম্ভাবনা নেই। তোমার যেটা হয় এই সময় পিউবার্টির সময়টা 12, 13, 14, 15 পাওয়ার কিন্তু খুব তাড়াতাড়ি বাড়তে পারে। সুতরাং আশঙ্কা করার কিছু কারণ নেই। তুমি রেগুলার চোখের ডাক্তারবাবুকে দেখাও 6 মাস অন্তর। আমার মনে হয় তোমার কোনো ভয়ের কারণ নেই। ডক্টর মজুমদার, একটু ছোট করে গ্লকোমা কত ধরনের হয় ডক্টর দত্ত খুব সুন্দরভাবে বললেন, কিন্তু গ্লকোমার যে চিকিৎসা সেক্ষেত্রে যেটা এমার্জেন্সি সিচুয়েশন সেখানে তো একটা সার্জারির ব্যাপার রয়েছে, কিন্তু মেডিকেল যে ট্রিটমেন্টটা সেক্ষেত্রে কি সেটা সারা জীবন একটা চালিয়ে যাওয়ার ব্যাপার? কেননা একজন দর্শক বন্ধু ফোন করে এই ধরনেরই একটি প্রশ্ন করেছিলেন একটু আগে। গ্লকোমার চিকিৎসা বিস্তৃত বলার আগে প্রথম কথাটাই আমরা যেটা বলে দিতে চাই, গ্লকোমার চিকিৎসা করতে গিয়ে বাস্তব ক্ষেত্রে আমরা যে সমস্যার সম্মুখীন হই সেটা হচ্ছে, একটা লোকের যখন ছানি হয়েছে তার ছানি চিকিৎসা করলে একেবারে কিছুই দেখতে পাচ্ছিল না। একটা লোককে হাতে ধরে তার ছেলে বা নাতি নিয়ে এলো আমাদের কাছে, 3 দিন পরে অপারেশন করলাম, হাঁটতে হাঁটতে বাড়ি চলে গেলেন, খুব খুশি, আমি সবই দেখতে পাচ্ছি। গ্লকোমার চিকিৎসা কিন্তু এরকম নাটকীয় পরিবর্তন হবে না। চোখের ভিতরের শিরাটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। শিরা শুকিয়ে যাওয়ার পরে তার যেটা মূল পরীক্ষা, যেটা আমরা যেটা দিয়ে গ্লকোমা বলেই ছাপ দিচ্ছি, সেটা হচ্ছে যে অটোমেটেড পেরিমেট্রি। কি হয়, আমি একটা জিনিস আপনাদের দেখাই। আমি আমার বাঁ দিকের চোখটাকে বন্ধ করলাম, সোজা তাকিয়েছি। আমি ডান দিকের চোখটা সোজাও যদি তাকাই, দেখুন আমার এই আঙুলটা আমি এখনো দেখতে পাচ্ছি। আমি এই আঙুলটা এখনো দেখতে পাচ্ছি, এখানেও দেখতে পাচ্ছি, এখানেও দেখতে পাচ্ছি। তার মানে কি, আমার ডান চোখ এই এতখানি জায়গা জুড়ে দেখতে পাচ্ছে। গ্লকোমাতে হয় কি, আস্তে আস্তে এটা চেপে আসে, আস্তে আস্তে একে বলে ফিল্ড অফ ভিশন, ফিল্ড অফ ভিশন কমে আসছে। এবার আমি যখন গ্লকোমার চিকিৎসা শুরু করেছিলাম, স্বাভাবিকভাবে আমি আজকে এখানে দেখতে পাচ্ছি। ডান দিকে এটা যদি আমরা বলি, দেখা যায় প্রায় 100 ডিগ্রি পর্যন্ত। কিন্তু গ্লকোমাতে আমি যখন শুরু করেছিলাম, ফিল্ড অফ ভিশন আমার এখান পর্যন্ত এসে গেছিল। আমি এতটা দেখতে পাচ্ছিলাম, আর বাকিটা দেখতে পাচ্ছিলাম না। আমি যে চিকিৎসাই করি, যে অপারেশনই করি, এই বাকিটা আর ফিরে আসবে না। চিকিৎসাটা কিরকম, একটা জায়গাতে একটা বড় বিল্ডিং এর মধ্যে আগুন লেগেছে, আগুনে 10% ক্ষতি হয়েছে, সেই সময় দমকল এসে আগুনটা বন্ধ করলো, বাকি 90%টা থেকে গেল। ওই যে 10% পুড়ে গেছে, ওটা কিন্তু আর কখনো ফিরে আসবে না। এই 90%টাকে বাঁচানোর জন্য যত তাড়াতাড়ি পারি আমাকে আগুনটা নেভাতে হবে, গ্লকোমার চিকিৎসাটাও যত তাড়াতাড়ি পারি শুরু করতে হবে। এবার কি, এই যে স্যার বলছিলেন যে খুব পেনফুল একটা, বিশেষ করে মহিলাদের হয়, সন্ধ্যের দিকে হয়, কনজেস্টিভ গ্লকোমা, অ্যাকুট কনজেস্টিভ অ্যাটাক হলে প্রথমেই কিন্তু তাকে কিছু ওষুধপত্র খাওয়াই আমরা, ট্যাবলেট খাওয়ানো হয়, অনেক সময় স্যালাইনের ভেতর দিয়ে ম্যানিটল চালানো হয়। খুব তাড়াতাড়ি তার চোখের প্রেশারটাকে কমিয়ে দেওয়া হয়, তাতে ব্যথাটাও কমে যায়, চোখের ভেতরে নার্ভ ড্যামেজ হওয়ার সম্ভাবনাটা কমে যায়। এছাড়া অনেক ধরনের গ্লকোমার ওষুধ আছে, বিশেষ করে ড্রপ হিসেবে দেওয়া হয়। বিভিন্ন রকমের ড্রপ আছে, সে কোনোটা দিনে 1 বার দিলে হয়, কোনোটা দিনে 2 বার দিলে হয়, কোনো কোনো লোককে 1টা ড্রপ দিলেই হয়, কাউকে 2টো দিলে হয়, এমনকি কাউকে 3টে ড্রপ দিলে হয়। কিন্তু যে কটাই ড্রপ দেওয়া হোক, যেমন হিসেবে দেওয়া হয়, ডাক্তারবাবু প্রত্যেকবার গিয়ে তার কতগুলো জিনিস পরীক্ষা করে দেখেন। চোখের প্রেশারটা বাড়লো কিনা, কতটা কমলো, এই যে ফিল্ড ড্যামেজ হয়েছিল 90% ছিল, 10% চলে গেছিল, এটা বেড়ে আরো 20% চলে গেল, নাকি আমার 90%ই থেকে গেছে, এই জিনিসগুলো দেখে দেখে এই ওষুধটা কোনটা চলবে কোনটা চলবে না ঠিক করে। কিন্তু ওষুধ সম্বন্ধে, গ্লকোমার ওষুধ সম্বন্ধে যেটা বলবার, আমাদের একজন চোখের ডাক্তারবাবু যদি কখনো গ্লকোমার চিকিৎসা শুরু করেন, ওষুধ দিয়ে থাকেন, আর একজন চোখের ডাক্তারবাবু যত সময় পর্যন্ত সেটা পরিবর্তন না করবেন, নিজের থেকে কখনোই সেটা বন্ধ করবেন না বা পাল্টাবেন না। এই হলো গ্লকোমার চিকিৎসার মূল মন্ত্র। অনেক সময়তেই আমরা অপারেশন করি, গ্লকোমা অপারেশন গুলোও কিন্তু একটু কঠিন অপারেশন। ছানি অপারেশন যেমন সব জায়গাতেই করে দেওয়া যাচ্ছে, যে কোনো অবস্থাতেই ছানিটা আসুক অপারেশন করে দিলে আমরা মোটামুটি বলে দিতে পারি যে এ একেবারে 100% না হলেও 99%, 95% দৃষ্টি ফিরে পাবে। কিন্তু গ্লকোমার ক্ষেত্রে কোনো সময়তেই আমরা বলি না যে আপনার 100% দৃষ্টি ফিরে আসবে। যেখানে আমি চিকিৎসাটা শুরু করলাম সেই জায়গাটাতে আটকে যাবে। এখানে একটা জিনিস বলা দরকার, যে এই যে আমরা বলছি যে ওপেন অ্যাঙ্গেল গ্লকোমা, যেটা পেশেন্ট জানতে পারে না,
তার তো চিকিৎসা নানা রকম মেডিসিন ডক্টর মজুমদার বলছিলেন, সেটা আমরা একটা টার্গেট প্রেশার ঠিক করি এবং পিরিয়ডিক্যাল চেক আপ করে চেক করি যে একটা ওষুধ দেবো কি কম্বাইন্ড দুটো বা তিনটে দেবো। এবার প্রশ্ন ওঠে এইসব ক্ষেত্রে কিন্তু মেডিকেল ট্রিটমেন্টে আমরা বলি অনেক সময় কিন্তু এক্ষেত্রে সার্জারি করতে হয়। কখন? যখন দেখা গেছে মেডিকেল ট্রিটমেন্ট ফেল করলো। অনেক সময় আমরা ট্যাবিকুলো প্লাস্টি করি এবং দেখা গেল যে পেশেন্ট অনেক সময় এমন কন্ডিশন নিয়ে এলো যে তখন আমরা ওষুধ দিয়ে তাকে সারাবার কোনো রাস্তা নেই, লেট স্টেজ, তখন কিন্তু আমরা এই কেসে অপারেশন শল্য চিকিৎসা করে থাকি, একটা ফিল্ট্রেশন অপারেশন করে তার কিন্তু অনেক চোখের ক্ষতিটাকে অনেকাংশেই বাঁচানো যায়। বেশ, ডক্টর মজুমদার আপনার কাছে আসি এবার। একটু কর্নিয়া ক্ষতিগ্রস্ত হওয়ার যে কারণগুলো রয়েছে সেইগুলো একটু জানতে চাইব এবং সেক্ষেত্রে তার প্রতিকারই বা কি? দেখুন, কর্নিয়া কোন জিনিসটা সেটা তো আমরা এত সময়তে আলোচনাতে বুঝেই গেছি। চোখের সামনে যে স্বচ্ছ অংশটা দেখি আমরা, আমাদের এই ঘড়ির সামনে যে কাঁচটা আছে, চোখের কর্নিয়া হচ্ছে এরকম। কাঁচটাকে কিন্তু আমি দেখতে পাচ্ছি না, আমি হাত দিলে বুঝতে পারছি এখানে একটা কাঁচ আছে, কিন্তু আমি ভেতরের জিনিসটা দেখতে পাচ্ছি। চোখের ক্ষেত্রেও তাই, কর্নিয়াটাকে বাইরে থেকে দেখা যায় না, খুব স্বচ্ছ। কিন্তু কোনো কারণে যদি আমাদের এই স্বচ্ছ কর্নিয়াটা ঘোলা হয়ে যায়, তখন আমরা তাকে বলছি কর্নিয়াল ব্লাইন্ডনেস। এই যে আমি যে ছবিটা দেখাচ্ছি দেখুন, এর কি হয়েছে, দুটো চোখের মনেই কিন্তু সাদা সাদা হয়ে গেছে। এতে কি হচ্ছে, আমাদের যে আলোটা যেটা চোখের ভেতরে ঢোকে, সেই আলোটা ঢুকছে না। ভেতরের সমস্ত কিছু যদি ঠিক থাকে তাহলেও কিন্তু সে দেখতে পাচ্ছে না। আর ছানির ক্ষেত্রে কি হয়, ছানির ক্ষেত্রে গন্ডগোলটা কোথায়, আরেকবার আমরা ছবিটাকে এখানে দেখলে বুঝতে পারবেন তফাৎটা কোথায় হচ্ছে। এই দেখুন ছবিটা, এই যে লেন্সটা আছে চোখের ভেতরের লেন্সটা, এটাও কিন্তু স্বচ্ছ থাকে আমাদের জন্মের থেকে। কোনো কারণে, এটা কোনো অসুখের কারণে বা বয়সের জন্য যদি এটা ঘোলা হয়ে যায়, ডিম সেদ্ধ করলে ডিমের সাদা অংশটা যেমন হয়, সাদা একটা ঘোলাটে হয়ে যায়, ছানিটা এখানে হয়। আর কর্নিয়াটা হচ্ছে এই যে সামনের অংশটা দেখছেন, এটা স্বচ্ছ থাকে, এটা কোনো কারণে যদি ঘোলা হয়ে যায় তখন তাকে আমরা বলছি কর্নিয়াল ব্লাইন্ডনেস। এবার কর্নিয়াল ব্লাইন্ডনেসের অনেকগুলোই কারণ আছে, কিন্তু কর্নিয়াল ব্লাইন্ডনেসের প্রথম কথাটাই আমি বলবো আপনাদের যে ছানি যেমন আমাদের দেশে যত লোক অন্ধ তার 63% ছানির জন্য হয়, কর্নিয়াল ব্লাইন্ডনেস কিন্তু মাত্র 1%। শতকরা একজন কর্নিয়ার জন্য অন্ধ হচ্ছে। কারণগুলো কি? অনেকগুলোই কারণ আছে। আগের দিনে আমরা খুবই পেতাম, একটা খুব ভয়াবহ অবস্থা ছিল আমাদের দেশে। ছোটবেলাতেই ভীষণ রকমের তার ভিটামিন ডেফিসিয়েন্সি, ভিটামিন এর অভাব থেকে চোখের কর্নিয়াটা একেবারে শুকিয়ে যেত, একবারে ঘায়ের মত হয়ে যেত। সেটা কিন্তু পরবর্তীকালে সারলেও আর চোখের দৃষ্টি আসতো না, এই যেমন ছবিটা দেখছেন ঠিক এরকম সাদা হয়ে যেত। আগের দিনে একটা খুব ভয়ঙ্কর অসুখ ছিল, আমার ছোটবেলাতেও ছিল, কিছুদিন আগের থেকে সেটা পৃথিবী থেকে চলে গেছে, আপনারা নিশ্চয়ই জানেন সবাই। মোটামুটি 75-76 সালের পর থেকে আর বসন্ত রোগ আমাদের দেশে হয় না। গুটি বসন্ত থেকে চোখের মনিতে, কর্নিয়াতে যদি গুটি বসন্ত হতো, পার্মানেন্ট ড্যামেজ হয়ে যেত। এখন যেটা আমরা দেখছি, মূলত কর্নিয়াল ব্লাইন্ডনেস গুলো হচ্ছে অ্যাক্সিডেন্ট থেকে, দুর্ঘটনা থেকে হচ্ছে। 2 রকম 3 রকমের দুর্ঘটনা আমাদের কাছে খুব বেশি আসছে। প্রথম দুর্ঘটনাটা কি? একটা দুর্ঘটনা বললে আমরা যা বুঝি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট। একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হলো, তার মাথায় চোট লাগলো, তার চোখেও চোট লাগতে পারে, সেটা গেলে একরকম। শুধু চোখে আঘাত লাগলো, একটা লোক কিছু একটা কাজ করছিলেন, হ্যামারিং মানে চিজেল বলে, যেমন একটা কোনো কিছুকে হাতুড়ি মারছেন, ওখান থেকে একটা কিছু ছিটকে সে চোখে লাগলো, তাতে চোখের মনিটা কেটে গেল, ফুটো হয়ে গেল। এইটা যদি চোখের ঠিক মাঝখানটাতে পড়ে, মনিটাকে হয়তো সঙ্গে সঙ্গে আমরা সেলাই করলাম, চোখটাকে বাঁচিয়ে দিলাম, কিন্তু ওই জায়গাটাতে যে একটা সাদা দাগ পড়লো, তার জন্য চোখের দৃষ্টি অনেক কমে যায়। এটা গেল একটা জিনিস। আর কতগুলো জিনিস আছে, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে আমাদের একটু সাধারণ সচেতনতার অভাবে অনেক বাচ্চার চোখ নষ্ট হচ্ছে। বাজি পোড়ানো, বাজি পোড়ানোর জন্য যে কি ভয়ঙ্কর চোখের ক্ষতি হতে পারে। আমরা যারা হাসপাতালে কাজ করি, আমাদের কাছে এই বাজির উৎসবগুলোর পরে যখন আসে আমরা দেখি চোখ ফেটে যাচ্ছে, চোখটা ফেটে একবারে উপড়ে ফেলতে হচ্ছে, সেরকমও হতে পারে। আবার শুধু চোখের মনিটা পুড়ে গিয়ে একটা দাগ হলো, সেটাও হতে পারে। আরেকটা জিনিস আপনাদের দেখাই, কর্নিয়াল ব্লাইন্ডনেস কিভাবে হতে পারে।
আমরা একটু দেখবেন, আপনাদের কাছে একটু অবাক লাগবে, এই লোকটা চোখের কথা বলতে এসছে, এই লোকটা পাখির খাঁচা দেখাচ্ছে কেন? পাখির খাঁচা তো একটা আমাদের প্রত্যেকেরই প্রায় বাড়িতে আমরা দেখতাম আগে গ্রামাঞ্চলে। পাখির খাঁচা থেকে কি বিপদ হতে পারে দেখুন। এই যে পাখিটাকে দেখুন, কি নিরীহ একটা পাখি। যদিও এর সম্বন্ধে একটা খুব রসিকতা চালু আছে, আমরা একটা অন্য অর্থে বলি বক ধার্মিক। পাখিটি কিন্তু খুবই ধার্মিক পাখি, মানুষের ক্ষতি প্রায় করেই না, কিন্তু এর যদি আপনি ক্ষতি করেন এ আপনার ভয়ঙ্কর ক্ষতি করতে পারে। আমরা প্রায়ই পেয়ে থাকি এই পাখিটাকে ফাঁদ পেতে ধরে নিয়ে এসছে, খাঁচার মধ্যে রেখে দিয়েছেন, বাড়ির উঠানে রাখা আছে, বাচ্চাদের খুব মজা, পাখি দেখছে, খাঁচার কাছে মুখটা নিয়ে গিয়ে দেখছে, পাখি ঠক্কর মারল। আমাদের কাছে প্রায়ই আসে, এটা প্রায়ই আসে। আপনারা ভাবতেই পারবেন না যে কত সংখ্যক এইরকম দুর্ঘটনা ঘটে, পাখি ঠক্কর মেরেছে, চোখের মনি নষ্ট হয়ে গেছে। এটা গেল একটা। আরেকটা জিনিস আপনাদেরকে আমি দেখাই। এই যে মেশিনটা যারা গ্রামাঞ্চলে থাকেন তারা সবাই জানে। এটা কি মেশিন বলুন দেখি? এটা হচ্ছে ধান ঝাড়াই মেশিন। আমাদের ছোটবেলায় কিন্তু এটা ছিল না, তখন বাঁশের পাটার মধ্যে ধান ঝাড়া হতো। কিন্তু পরবর্তীকালে চাষের উন্নতির সময়তে এই একটা মেশিন এসে গেছে, এটাতে ধান ঝাড়া হয়। কিভাবে ধান ঝাড়ে দেখাচ্ছি আপনাদের আমি ছবি, দেখলে আপনারা বুঝবেন। এই যে ধানের আটিগুলোকে মেশিনটা খুব স্পিডে ঘুরতে থাকে, অনেক সময়তে মোটর দিয়ে ঘোরানো হয়, অনেক সময়তে পায়ে প্যাডেল করে ঘোরানো হয়, এর উপরেই ধানের আটিগুলোকে ধরা হয়। এক্ষেত্রে হয় কি, এই ধানগুলো যে ছিটকে যাচ্ছে একেবারে বুলেটের মতো ছিটকে আসে। এই ধান এসে চোখের মনিতে লাগলো, চোখের মনিতে একটা ঘা হল। প্রাথমিক অবস্থায় কিন্তু হয়তো বোঝাই গেল না, একটু চোখটা করকর করছে দুদিন। পাড়ার চোখের ডাক্তারের কাছে একটু দেখিয়ে নিয়েছিলাম, কি পাড়ার ওষুধের দোকানের কাছে গিয়ে একটা ড্রপ নিয়েছিলাম। 3 দিন পরে আমাদের কাছে এলেন, দেখা গেল চোখের মনিটা একটু সাদা দেখা যাচ্ছে, ঘোলা। এটা হচ্ছে কর্নিয়াল আলসার। যে কোনো কারণেই চোখে যদি একটা ঘা হয় তাকে আমরা কর্নিয়াল আলসার বলি। এই কর্নিয়াল আলসার সেরে যাওয়ার পরে কিন্তু এই যে ছবি আপনাকে দেখাচ্ছিলাম, এই কর্নিয়াল আলসার সেরে যাওয়ার পরে চোখের মনির মাঝখানে এরকম দাগ হয়ে যায়। ছোটবেলায় হয়তো তার কর্নিয়াল আলসার হয়েছিল, তারপরে এই যে চোখের মনির মাঝখানটা একদম সাদা হয়ে গেল। এটা বসন্ত রোগ থেকে হতে পারে, যে কোনো দুর্ঘটনার আঘাত থেকে হতে পারে, ধানের আঘাত থেকে হতে পারে, ফুল তুলতে গেছেন একটা গাছের পাতার খোঁচা লাগলো, সেখান থেকে একটা ঘা হতে পারে। এইটা যদি ঠিক সময়তে ঠিকঠাক চিকিৎসা না হয় চোখের মনি একদম ঘোলা হয়ে যাবে। বেশ, আমাদের আবার সময় হয়ে গেছে একটা বিরতির, ফিরে আসবো খুব তাড়াতাড়ি।